আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আর ভালো থাকি বা কী করে, এরকম হচ্ছে ২০০ পোলাপান মানে ছেলেপুলে যদি থাকে কারো বাসায়, তো দেখেন রাত্রে বাজে হচ্ছে কয়টা, মেবি ৯টা-১০টা বাজে। তো আমাকে যেতে হবে এখন আমাদের কাছে বাজারে, চৌরাস্তা তো মোটামুটি দূরেই আছে। তো তবুও তো শীতের রাত বুঝেনই তো, আমার একটু মন চাচ্ছিল না, তবুও যেতে হবে, কারণ তাদের নাকি র্যাকেট কিনতে হবে। অলরেডি একবার হচ্ছে কিনে ফেলেছে, তারপর হচ্ছে আবার কিনতে হবে। তো তাদের কথা আর কাজ এক, মানে যা বলবে তাই করবে এই জন্য। তো কি করব, তাদেরকে নিয়ে যেতে হবে। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, রিক্সা পাচ্ছিলাম না। অনেকক্ষণ ওয়েট করার পর হচ্ছে একটা রিক্সা পাইছি। তো যদি কোনো জিনিস না পান তার ডিমান্ড অনেক বেড়ে যায়। তো যাই হোক, তো অবশেষে চলে গিয়েছিলাম সেই কাঙ্ক্ষিত র্যাকেটের দোকানে। তো আর তারা যেরকম পিচ্চি পোলাপান, মানে সারা মার্কেট ঘুরবে, তাদের এটা পছন্দ হবে না, সেটা পছন্দ হবে না। তো এরকম করে। আর আমার তো হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ আমার অনেক খারাপ লাগতেছিল, মাথা হচ্ছে ব্যথা করতেছিল, আমি কখন বাড়ি আসবো। তো আমি তো জানি না যে এত দেরি হবে, তাহলে আমি কিছুতেই হচ্ছে রাত্রেবেলা যেতাম না। যাই হোক, দেখেন হচ্ছে আমি দোতলার মধ্যে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম নিচে। তো র্যাকেট কেনার পর হচ্ছে কি বলে আমি এসব বুঝি না, তো কিসের তার লাগাতে হবে সেজন্য অনেক সিরিয়াল ধরা লাগছে। তো লোকটা বলতেছিল যে আপু আপনি হচ্ছে ১০-১৫ মিনিট পরে আসেন, আমরা কাজটা সেরে নিই। তো আপনি চা খেয়ে আসেন। আমি সচরাচর বাজারে গেলে হচ্ছে নিজে কখনোই কিছু খাই না। তো ছেলেরা খেতে চায়, ছেলেদেরকে খাওয়াই। তো নিচে নামলাম, তো হচ্ছে চা আর রুটি অর্ডার করছি। তো এই তো অনেকদিন পর মনে হলো যে খাই। তো আমি যেহেতু মাস্ক পরে গিয়েছিলাম, একটু খেতে হচ্ছে মানে সমস্যাই হচ্ছিল। যাই হোক, তো উপরে আবার চলে আসছি, দেখি আমাদের র্যাকেটটা হচ্ছে তার লাগানো হচ্ছে, দরেই নাই, এরকম একটা অবস্থা। মিথ্যা কথা বলে আমাদেরকে পাঠাইছে। তো অন্যান্য অর্ডারগুলো হচ্ছে করতেছিল কাজগুলো তারা। তো আমি একটু রাগ করছিলাম, তারপর হচ্ছে আমারটা তাড়াতাড়ি ধরছে। তো এই তো অনেকক্ষণ অপেক্ষা করার পর হচ্ছে র্যাকেটটা তারা তৈরি করে দিছে ফাইনালি। জানি না কেমন হয়েছে, আমি তো এসব কিছু বুঝি না, হয়তো বা আমার হাজব্যান্ড বুঝবে বাসায় নিয়ে গেলে। তো আমার ছেলে বাসায় যাওয়ার পর বলছিল যে এটা পছন্দ হয় না, কিন্তু আমার কথা হচ্ছে আমি তো এসব বুঝি না। তারা কেন তখন বললো না যে এটা পছন্দ হয় না আম্মু, আমি অন্যটা নেব। তো দেখেন এখানে অনেকক্ষণ লেট করতে হয়েছে, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। অবশেষে হচ্ছে নিচে নেমে একটু মিষ্টি কিনে তারপর বাসায় চলে